আসসালামাইকুম। যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি যোগ্যতা নিয়ে আজকের আলোচনা। বিজ্ঞানের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, বিভাগ 7টি, আসন সংখ্যা 230টি। প্রথমে যে সাবজেক্টটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে সিএসসি। এখানে শর্ত আছে হচ্ছে এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3.50 থাকতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি তোমার যে দুইটার মধ্যে সর্বনিম্ন 3.50 থাকতে হবে এবং দুটা মিলে তোমাকে 7.50 থাকতে হবে, অর্থাৎ 7.50 থাকতে হবে জিপিএ। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে ওই একই শর্ত। 3 নাম্বার যে সাবজেক্টটি আছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এসএসসি সমান পরীক্ষায় গণিত ও পদার্থ বিষয়ে থাকতে হবে। এরপর পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং, পিএমই 35টি আসন, জিএসটি ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে পৃথকভাবে ন্যূনতম 8 নম্বর থাকতে হবে, অর্থাৎ গণিত এবং পদার্থতে তোমাকে উত্তর করতে হবে এবং পৃথকভাবে সর্বনিম্ন 8 নম্বর থাকতে হবে। এরপর ত্রিপলি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এখানে আসন সংখ্যা 35টি। বিএমই বিভাগে ভর্তির জন্য এইচএসসি সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। যারা বিএমই থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছো তাদেরকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে। এরপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 20টি আসন, 0 লেভেল এবং এ লেভেল এর ক্ষেত্রে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ এখানে 20টি আসন, এখানেও একই শর্ত। এরপর জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ, মাইক্রোবায়োলজি, এখানে আসন সংখ্যা 40টি, এসএসসি সমান ও এইচএসসি সমান উভয়ের জিপিএ 3.50 পরীক্ষায় মোট জিপিএ থাকতে হবে দুটো মিলে 7.50, অর্থাৎ 7.50 থাকতে হবে। এরপর দ্বিতীয়ত যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স, ওই একই শর্ত। এরপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এখানে আসন সংখ্যা আছে হচ্ছে 40টি, জিএসটি ভর্তি পরীক্ষার রসায়ন বিষয়ে 8 নম্বর এবং জীববিজ্ঞান বিষয়ে 10 নম্বর পেতে হবে, অর্থাৎ পৃথকভাবে তোমাকে রসায়ন ও জীববিজ্ঞানে নম্বর পেতে হবে। এরপর হচ্ছে ফার্মেসির ক্ষেত্রে ওই একই শর্ত। এরপর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, 0 লেভেল ও এ লেভেলের ক্ষেত্রে কেমিস্ট্রি ও বায়োলজি বিষয়ে বি গ্রেড থাকতে হবে, অর্থাৎ তুমি ইন্টারমিডিয়েটে এইচএসসিতে তোমার এই দুইটাই ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এরপর আসবো হচ্ছে বিজ্ঞান অনুষদ। বিজ্ঞান অনুষদ পদার্থবিজ্ঞানে আছে আসন সংখ্যা 40টি। এখানে এসএসসি ও এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ ন্যূনতম 3.25, উভয় পরীক্ষায় মোট জিপিএ 7 থাকতে হবে। রসায়নে আছে আসন সংখ্যা 40টি। এগুলো সকল এই অনুষদের সকল ক্ষেত্রে উপরের যে নিয়মটি, তোমাকে 7 থাকতে হবে জিপিএ। এরপর পদার্থবিজ্ঞান ও ফিজিক্স বিভাগের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় সমমানে বি গ্রেড থাকতে হবে, অর্থাৎ পদার্থে তোমাকে বি গ্রেড থাকতে হবে। ভর্তি পরীক্ষায় পদার্থ বিষয়ে তোমাকে 8 পেতে হবে। তুমি যে পদার্থ উত্তর করছো সেখানে তোমাকে 8 পেতে হবে। এরপর কেমিস্ট্রি, আসন সংখ্যা 40টি। কেমিস্ট্রি বিভাগের ক্ষেত্রে এইচএসসি সমমান পরীক্ষায় বিষয়ে থাকতে হবে, গণিত ও পরিসংখ্যান বিষয় থাকতে হবে এবং রসায়ন বিষয়ে এ মাইনাস গ্রেড থাকতে হবে, অর্থাৎ রসায়নে তোমার এইচএসসিতে এ মাইনাস থাকতে হবে। ভর্তি পরীক্ষা রসায়ন বিষয়ে 10 নম্বর থাকতে হবে। এরপর হচ্ছে গণিত বিভাগের ক্ষেত্রে এইচএসসি সমান পরীক্ষায় গণিত বিষয়ে বি গ্রেড থাকতে হবে, ভর্তি পরীক্ষায় গণিত বিষয়ে ন্যূনতম 8 নম্বর থাকতে হবে। এরপর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, এএসডিএস বিভাগের ক্ষেত্রে এইচএসসি পরীক্ষায় গণিত ও পরিসংখ্যান বিষয়ে বি গ্রেড থাকতে হবে, ভর্তি পরীক্ষায় গণিত ইংরেজি বিষয়ে ন্যূনতম 8 নম্বর পেতে হবে। এরপর হচ্ছে মোটামুটি আমরা সকল দেখলাম। এরপর 0 লেভেল ও এ লেভেলের ক্ষেত্রে কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স বিষয়ে বি গ্রেড থাকতে হবে। এখন আমরা ব্যবসায় শিক্ষা অনুষদ দেখব। অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, 40টি আসন, এসএসসি সমান পরীক্ষা এসএসসি উভয় পরীক্ষায় জিপিএ থাকতে হবে তোমার 3.25, উভয় মিলে জিপিএ থাকতে হবে হচ্ছে 6.50। এরপর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং,
আইএস বিভাগের ক্ষেত্রে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞান বিষয়ে 50% নম্বর থাকতে হবে এবং ইংরেজি বিষয়ে 35% নম্বর পেতে হবে। বিজ্ঞান ও মানবিক শিক্ষার্থীদের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় 35% নম্বর পেতে হবে। অর্থাৎ যারা বিভাগ পরিবর্তন করে এই সাবজেক্টটি নিতে চাচ্ছ তাদের 35% ইংরেজিতে নম্বর থাকতে হবে। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং এবং মার্কেটিং বিভাগের ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে 35% নম্বর পেতে হবে। ভর্তি পরীক্ষা বিজ্ঞান বিভাগের যদি কোনো শিক্ষার্থী যদি ইংরেজি বিষয়ে উত্তর না করে তবে তার জন্য এইচএসসি সমান পরীক্ষা ইংরেজিতে বি গ্রেড থাকতে হবে। তো তোমরা যারা এই যে ব্যবসায় শিক্ষায় যাইতে চাচ্ছ এই ইউনিটের যারা বিজ্ঞানের আছো তারা বিভাগ পরিবর্তন করবা। তোমরা ইংরেজিতে উত্তর না করলেও চলবে, কারণ তোমাদের এইচএসসিতে বি গ্রেড থাকতে হবে ইংরেজিতে, তাহলে তুমি পাবে। 0 লেভেল পরীক্ষায় কমপক্ষে 3টি বিষয় ন্যূনতম বি গ্রেড ও 5টি বিষয়ে পাস এবং এ লেভেল পরীক্ষায় কমপক্ষে 2টি বিষয় বি গ্রেড সহ 3টি বিষয়ে পাস থাকতে হবে। এরপর আমরা আসি কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ। ইংরেজি আসন বন্টন এইচএসসি পর্যায়ে মানবিক বিভাগের জন্য 25টি আসন এবং বিজ্ঞান বিভাগের জন্য 15টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন সংখ্যা 5টি, যেটি এখানে আছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞানের জন্য কয়টি, 15টি, মানবিকের জন্য 25টি ইংরেজি সাবজেক্ট এবং বাণিজ্যের জন্য 5টি, মোট আসন 45টি। এইচএসসি সমান পরীক্ষা এইচএসসি উভয় মিলে পৃথকভাবে ন্যূনতম জিপিএ তোমাকে পেতে হবে 3.25 কমপক্ষে এবং একত্রে দুটা মিলে 6.50, অর্থাৎ এরপর এইচএসসি সমান পরীক্ষায় ইংরেজিতে A- থাকতে হবে। যারা ইংরেজি সাবজেক্টে পড়তে চাও তাদের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি তে তোমাকে A- থাকতে হবে। ভর্তি পরীক্ষা মানবিক বিভাগের ক্ষেত্রে ইংরেজিতে ন্যূনতম 40% নম্বর পেতে হবে। ইংরেজিতে 40% নম্বর পেতে হবে। 35 দিয়ে তোমরা 100কে ভাগ দেওয়ার পর তোমাদের যতটি উত্তর হয়েছে এটা দিয়ে গুণ দিবা, তাহলে বুঝতে পারবা তোমাদের কত পার্সেন্ট মানে নম্বর পেয়েছে ইংরেজিতে। কমসে কম 30-40% নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলে তুমি ইংরেজি সাবজেক্টের জন্য আবেদন করতে পারবা। এরপর আমরা যাব স্বাস্থ্য বিজ্ঞান। এখানে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনস আর নার্সিং অ্যান্ড হেলথ সায়েন্স। এইচএসসি সমান উভয় পরীক্ষায় জিপিএ থাকতে হবে 3.25 সহ উভয় পরীক্ষায় মোট 7 থাকতে হবে। ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে 10 নম্বর পেতে হবে ন্যূনতম নম্বর। রসায়ন বিষয়ে তোমাকে 8 নম্বর পেতে হবে। এইচএসসি সমান পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। এবং তো আশা করি তোমাদের ভিডিওটি কাজে লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তীতে গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।